না না, তোমরা যখন বুঝতে পেরেছিলে যে এটা নিয়ে একটা প্রবলেম হতে পারে তখন আমাকে জানাওনি কেন? ভাই হ্যাঁ, এখন এসে আমাকে বলছো কি করবো ম্যাডাম? কেন আমাকে যদি এসব দেখতে হয়, তোমাদের আমি এতগুলো স্যালারি দিয়ে রেখেছি কেন? হ্যাঁ, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস। এক মিনিট হোল্ড করো, লাইনটা হোল্ড করো। হ্যাঁ, তুমি কোথাও বেরোচ্ছো? হ্যাঁ দেখ না, বিজনেসের প্রবলেমস এন্ড প্রবলেমস। আচ্ছা তুমি এখানে কি করছো নিচে? এখন এত উইক আছো, ঘরে গিয়ে শুয়ে থাকো, ডক্টর রেস্ট নিতে বলেছে। তুমি ঘর থেকে বেরোবে না, তোমার কিছু লাগলে তুমি ওদের বলো, তোমাকে ঘরে দিয়ে দেবে। কাম অন, গো 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 টু ইওর রুম, গো টু ইওর রুম, কাম অন। হ্যাঁ, গো টু ইওর রুম। না 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 না, আমি কোনো কথা শুনতে চাই না। আমি তো বুঝলাম তুমি কি বলছো, আমি বোকা নাকি? কি? হ্যাঁ আমি আসছি বললাম তো। না তুমি সান্যালকে কেন ফোন করলে না? মানে I said that. সান্যালকে ফোন করো। তুমি এখানে আসবে না? এমনি একটু নিচে এসেছিলাম। আমি ভাবছিলাম তোমার ঘরেই যাব। নাও হাত পাতো। কি হলো? হাত পাতো। এসব আজকে কিছু আছে? কি থাকবে? এমনি মনে হলো আজ একটু পুজো দিই, তাই দিয়ে এলাম। কেন, তুমি কি ভেবেছিলে আজ বিশেষ কোনো পুজো আছে? আমার কোনো ভাবনাই আজকাল মেলে না, তাই আর ভাবিনি। ভালো করো, ভাবা মানেই তো আশা করা, আর সেটা না পেলে মন খারাপ হওয়া। তার থেকে যদি হঠাৎ কিছু পেয়ে যাও, তার আনন্দটা অনেক বেশি। রশ্মি, কি হলো? না বৌমনি, আমি না আজকে একটু বেরোবো। বেরোবি মানেটা কি? তুই এখনো ফিট হসনি, ডাক্তার তোকে রেস্ট নিতে বলছে, তুই বেরোবি? কোথাও বেরোবি না, তুই বাড়িতে থাকবি। একটু বেরোবো, রশ্মি উচিত ঠিক বলেছে। কোথাও বেরোবি না, শীতে বাড়িতে গিয়ে রেস্ট নিবি। প্রিয়াটি আমি চিনি না, তুই রেস্ট নিবি বাড়ি। আমি বেরোবো, তোরা কেন বুঝতে চাইছিস না? আমার ভালো লাগছে না, আমার দম বন্ধ হয়ে আসছে। আমি আজকে বেরোবো। Successful. হ্যালো, হ্যাঁ ওকে, আমি আসছি। বিশ্বাস কর, আমি কিচ্ছু শুনতে পাইনি। অত জোরে চিৎকার করলে কখন শোনা যায়? আচ্ছা ঠিক আছে, আজকের দিনে নিশ্চয়ই মাথা গরম করবি না। আজকের দিনটা আমার কাছে স্পেশাল কিচ্ছু না। তাড়াতাড়ি চলে আসবো।
শেষ হলে তারপর ডান দিকে নেবেন, তারপর সোজা যাব। কোথায় যাচ্ছিস বলতো? আমাকে যখন সমস্ত কিছু ডিসাইড করতে হচ্ছে তাহলে একটু চুপ করে বস। আমি চুপ করেই যাচ্ছি, কিন্তু তাও আমি জানি তুই কি করতে পারিস। তাই? হ্যাঁ, তুই নিশ্চয়ই সব ফ্রেন্ডসদের দেখেছিস কোনো রেস্টুরেন্ট বা কফি শপে টেবিল বুক করেছিস, কিন্তু আজকে আমার এত লোকের সাথে মিট করতে ইচ্ছে করছে। তোর ইচ্ছের বিরুদ্ধে গিয়ে আমি কোনো কাজ করিনি। হ্যাঁ ডেকেছি, বাট সবাইকে নয়। হ্যাঁ দাদা, একটু ডান দিকে গিয়ে তারপর বাঁ দিকে দাঁড়া। এখানে দাঁড়াতে বলছিস কেন? তোর স্পেশাল দিনে তোর জন্য একটা স্পেশাল সারপ্রাইজ গিফট। হাই। হ্যাঁ, যে গিফটগুলো বলেছি আপনার টাইমিং রেডি করে রাখবেন। না না, আপনারা আনতে যাবেন না, আমি গিয়ে নিয়ে আসবো। ঠিক আছে? আমাকে? তুই চুপচাপ আয় তো। আমি তো কিছুই বুঝতে পারছি না, কিছু বল। তোমার তো বোঝার দরকার নেই, আয়। এটাই তোর বার্থডে গিফট। তোরা কথা বল, আমি ওয়েট করছি। কোনো দরকার নেই। তুইও
ওর সাথে কথা বলবি না অস্মি? এখান থেকে চল প্রিয়া, আমার একদম ভালো লাগছে না। অস্মি, অস্মি তুই হ্যাভ ইউ গন ম্যাড অর হোয়াট? ও শুধু তোর সাথে কথা বলতে এসছে অস্মি, আর তুই কথা না বলে চলে যাবি? আমার কারুর সঙ্গে কোনো রকম কথা নেই প্রিয়া, হয় তুই চল না হলে আমাকে যেতে দে প্লিজ। অস্মি, 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 প্লিজ 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 তুই একটু শোন। তুই শোন প্রিয়া, আজকে কারুর থেকে কোনো রকম গিফট না পেয়েও আমি খুব ভালোই ছিলাম। কোনো দরকার ছিল না রে এরকম কোনো গিফট দেওয়া। অস্মি ডিয়ার প্লিজ। অস্মি, অস্মি দাঁড়াও। প্ল্যানটা ছিল উচিত, কিন্তু সারপ্রাইজ দেব সবাই মিলে। অস্মি ভাবতেই পারবে না ওর জন্মদিন এরকম কিছু একটা হতে চলেছে। ঠিক বলেছো, এমন যে ছটকাটা লাগবে না যে সব মন খারাপ ধুয়ে মুছে যাবে। কি বলো রাশি? কিন্তু ওর মন ভালো করার জন্য কোনো ঝটকা দেওয়ার দরকার নেই। আমরা এত কিছু করছি শুধু ওকে খুশি দেখার জন্য। এটুকু বুঝতে পারলেই ওর মন একদম ভালো হয়ে যাবে। দেখি 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 এই তো তোমরা এরকম বিচার আরে দাদা তোরা না মানে সত্যি বুঝি না সব কাণ্ড জ্ঞানী সবাই পারিস কেন? এত কিছু কি করবো? সাজানো হবে আর জায়গা নেই, সেটা তো দেখতে পাচ্ছ তো ঘরে। কোথায় লাগাবে এগুলো? ধর না বাবা বাবা সামলা আরে বাবা বাবা ঘরের জায়গা নিয়ে আমরা ওয়ারেড নই, আমাদের বেলুন বাড়ি হচ্ছে অস্মির মনের জায়গাটা ভরাট করতে হবে। আর এগুলো সব উজির অর্ডারে, আমরা আজকে উজির অর্ডারের কাজ করছি। আরে তুই সাজা না ওদিকে যা, আরে জানা ওদিকটা। বলো পিসি বেশি ভালো হয়েছে না? এবারের পুরোটাই যদি এত হাসি আনন্দ দিয়ে সাজানো হতো তাহলে সবকিছু হয়তো আগের মতোই হতে পারত। আচ্ছা হ্যাঁ এই যে ব্যাপারটা আমার একটা কথা আছে। কি? এই যে সবাই মিলে এখানে হাত লাগিয়েছো, বাড়িতে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা আছে নাকি পেটে হুড়ি মরে? আচ্ছা এতটুকু ভরসা নেই আমাদের উপরে? ফুল ভরসা আছে, ফুল ভরসা আছে। বাজে কথা, এরকম কোনোদিন হয়েছে যখন তোমরা না খেয়েছিলে? আজকে হবে সবকিছু তো একটা প্রথমবার। সব রান্না করা হয়ে গেছে। শোনো একটা কাজ করতে পারবে? চায়ের ব্যবস্থা করা যায়, জমে যেত সাজাতে সাজাতে। এতদিনের আমাদের জমে থাকা আনন্দ যদি একবারে ঠেলে বেরোতে চায় না, এর বেশি কিছু হবে না। খালি পেটে আনন্দ হয় বেশি। খালি পেটে খেলতে হবে।
এই কেউ আমাকে একটা সেলো টেপ দেবে প্লিজ? দিচ্ছি দিচ্ছি। থাক না সিদ্ধার্থ, আজকের দিন এইসব কথা নাই বা ভাবলে। ভাবতে চাইছি না, ভাবনাটা চলে আসছে। আমরা তো আজকে এখানে আছি অস্মির জন্য, তাই না? আমরা যদি সত্যি চলে যেতাম তাহলে কি আদৌ কারোর কিছু যেতে আসতো? হয়তো যেতে আসতো। সবাই মিলে আনন্দটা তো আর সবাই মিলে হতো না। খুব সুন্দর করে বললে তুমি কথাটা। সবাই মিলে আনন্দ করার সবাইটা তো থাকতো না। থ্যাঙ্কস। আমি জানি তুমি পারবে, আমি জানি মা। আবার তুমি ধবাস করে পড়ে যাবে এটাও জানি। নাবো নাবো নাবো, তোমাকে আমি করতে হবে। নাবো, হ্যাঁ নাবো, এটা ওকে দেবো, লাগিয়ে দেবো। দে না, নিচে থেকে লাগা। হ্যাঁ, তুই বেলুনটা খোলা। রাশি, রাশি, কি হবে? পিসিমণি তো এদিকেই আসছে। কি করবো এখন? কেউ কি এসে দেখবে, খুব মুশকিল হয়ে যাবে। মুশকিলটা কিসের রে? হ্যাঁ, পৃথা কি আসবি না? পিসে তুমি বুঝতে পারছো না, মাসিমণি জেনে গেলে সব প্ল্যান আমাকে ভেস্তে যাবে। সারপ্রাইজ থাকবে। একদম ঠিক বলেছো। মাসিমণিকে আমি সামনে আসছি।